আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা আর কাজ করছে না, তাই ভাট বকছে তৃণমূল কংগ্রেস। এদিকে একেবারে বিজেপি করলেই একদিন থেকে নানুরে বলা হচ্ছে বিজেপি আরএসএস করলেই কোতল করে দেওয়া হবে, কি বলবেন? এদের মাথা থেকে অক্সিজেন পাচ্ছে না, তার কারণে এরা ভুল বকছে। আজকে সংখ্যা দেখছেন, খালি এটা যুব মোর্চা। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল চুরিটা খুব স্বাভাবিকভাবে করে ফেলেছে, ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। নিশ্চিত করে জেনে রাখুন, মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি 26-এ ক্ষমতায় আসছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথা আর কাজ করছে না, তাই ভাট বকছে তৃণমূল কংগ্রেস। বলা হচ্ছে জয় শ্রীরাম স্লোগান দিলেই মানে পেটানো হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ভয় পাচ্ছে, অভিষেক ব্যানার্জি সরাসরি ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি। সরাসরি আপনি নিশ্চিন্তে থাকুন, পায়ের তলার মাটি থেকে জমি সরে গেছে। ভগবানের রামচন্দ্র যেখানে নাম নেওয়া হচ্ছে, সেখানে তো একটা হিন্দু বিরোধী সংগঠন, একটা হিন্দু বিরোধী সরকার। আজকে চিন্তা করে দেখুন না, যখন হিন্দুরা যখন মার খায়, তাদের বাড়িঘর যখন জ্বলে, তাদের যখন ক্ষতি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় থাকে? মমতা ব্যানার্জি কোথায় থাকেন? এই রাজীব কুমার কোথায় থাকে? এই রাজীব কুমার কোথায় থাকে? এই রাজীব কুমার কোথায় থাকে? হ্যাঁ, তিনি তো প্রতিক্রিয়া দিয়ে দিয়েছেন, তিনি তো ধুঙ্গাপাড়ায় প্রতিক্রিয়া তো দিয়ে দিয়েছেন। বিষয়গুলো একটু দেখে করুন। তিনি প্রশাসনকে তো বলছেন, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী। বাগনানে বিজেপি ছেলেদেরকে কবর দিয়ে দেওয়া হবে। এদের মাথায় পুরোপুরি অক্সিজেন কম যাচ্ছে, এদের মাথায় পুরোপুরি অক্সিজেন কম যাচ্ছে, তাই জন্য এসব উল্টোপাল্টা মন্তব্য করছে। পায়ের তলা থেকে মাটি সরছে, নিশ্চিত করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, তাই জন্য এইসব করে এসব ধমকানি চমকানি দিয়ে বিজেপিকে রোকা যায়নি। আজকে যুব মোর্চার মিটিং হচ্ছে, সংখ্যাটা খালি দেখে নিন, খালি নমো ওয়ারিয়ার্সের মিটিং হচ্ছে, তাই দিয়ে সংখ্যাটা দেখে নিন। আজকে সব ধমকানি চমকানি করে পশ্চিমবঙ্গে বিজেপিকে রোকা যাবে না, আর বোমগুলি দিয়েও বিজেপিকে রোকা যাবে না। মানুষ আমাদের সাথে আছে, গণতন্ত্ররা আমাদের সাথে আছে, একদম নিশ্চিন্তে। আচ্ছা দাদা, চারিদিকে যে এরকম হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, আপনারা কি কোথাও মানে সন্তুষ্ট বোধ করছেন? কিসের সন্তুষ্ট বোধ? কিসের সন্তুষ্ট বোধ? ওরা সন্ত্রাসবাদীরা সন্ত্রাস করবে, এটা আমরা স্বাভাবিক। তৃণমূল সন্ত্রাস করবে, একদম স্বাভাবিক। সে ভোটের সময় সন্ত্রাস করেছিল, আগামী দিনও করবে, কিন্তু মানুষকে নিয়ে আমাদের পরিচালনা, সেখানে মানুষ আমাদেরকে সাথে আছে। নিশ্চিত করে আমরা 2026-এ যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে বিপুল পরিমাণে জয় নিয়ে আমরা সরকার করব।